গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমার নাইট শিফট চলছে। বাট আজকে সকাল সকাল উঠে এই জাস্ট চান করে আসার পরে চা বসালাম। আর এদিকে হচ্ছে ম্যাগিটা একটু অন্যরকমভাবে করি, কারণ আমাদের বাড়িতে কেউই খুব একটা একই রকম ম্যাগি খেতে চায় না। আমি একটু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা করছি, তারপর আমরা ব্রেকফাস্ট করবো সবাই একসাথে। এই ম্যাগিটা না এত টেস্টি হয়, যারা ধরো এমনি ম্যাগি শেষে বোর হয়ে গেছে তাদের জন্য আমি রেসিপিটা একদিন শেয়ার করবো ডেফিনেটলি। এখন সবাই মিলে ব্রেকফাস্ট করছি, একটু বাদে আমি তোদের সাথে কথা বলছি। মা আজকে কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে পটল বাটা, পকেট মাছ সর্ষে দিয়ে ডাল আর আলু পটল কালকে লেফট ওভার ছিল, সেটাকেই আমি আবার একটু মডিফাই করেছি। আচ্ছা, তো তুমি সবার সাথে কি রান্না আজকে শেয়ার করবে? অনেক মেনু বলে ফেলেছ, বাট শেয়ার করবে কি আজকে? এই পটল বাটা, পটলের খোসা রেখে দিয়েছিলাম কালকে, বয়েল করাই আছে। দেখাও সবাইকে তাহলে। বয়েল করে রেখেছি। গরম মানে পটলটাকে না করলেও হয়, কিন্তু যেহেতু আজকাল সার ফার দেওয়া হয় তো একটু বয়েল করে নিলে। আচ্ছা, এটাকে বয়েল করে নিয়েছো, আর কি করতে হবে? আর এই যে কাঁচা লঙ্কা কটা দেবো তাই ভাবছি, ঝালটা তো বুঝতে পারছি একটু বেশি করেই ঝাল ঝাল করে করো। 3টে লঙ্কা দিলাম, রসুন দিলাম, পোস্ত একটু দিই টেস্টি হওয়ার জন্য। দেখি বাটতে হবে অবশ্যই এই তিনটাকে একসাথে বেটে নেবে। আমার শিলনোড়া নেই, আমাকে মিক্সিতে শিলনোড়া হলে বেশি ভালো হয়। তো এখানে বাটার জন্য তুমি পটলের খোসা আর যেগুলো দেখালে ওগুলো নিয়ে নিয়েছো। আর এর মধ্যে কি কি যাচ্ছে? নুন দিচ্ছ, পরিমাণ মতো নুন তোমরাও দিয়ে দেবে। পরিমাণটা তো যার যার নিজস্ব হয়। আমার মা কিন্তু মিষ্টি দেয়, নুন মিষ্টি দিলে একটা সুন্দর ব্যালেন্স আসে, তো সেজন্য মিষ্টিটা প্রত্যেকটা রান্নাতেই অল্প করে যায়। আচ্ছা, এটা হচ্ছে হলুদ। আর কিছু দেবে? আচ্ছা, এটা জল দিতে হবে। আচ্ছা, অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নেবে। আচ্ছা, বাটার পরিমাণটা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। আর এইখানে এবার ফোড়নে দেবে হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা। তেলটা দেখো গরম অলরেডি করতে দিয়ে দিয়েছিল মা, সর্ষের তেলে করবে অবশ্যই। এবার মা ফোড়নটা ছাড়ছে। সবসময় না শুকনো লঙ্কা ফাটিয়ে দেবে, তাহলে ওই ফেটে নিজের দিকে আসবে না, ওখানে ফাটলে ওই কড়াইতেই থাকবে। যদি এগুলো সব আমার মায়ের থেকেই শেখা। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর টানাতে হবে, টানাতে একদম অল্প হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাবো। তেল ছাড়বে যখন থাকতে থাকবে জলটা মরে যাবে। ঠিক আছে মা, এটাকে নাড়তে থাকুক, আমি তোমাদেরকে আবার একটু বাদে দেখাচ্ছি। কিছুক্ষণ দেখো হাই ফ্লেমে টানানোর পর এরকম হয়ে যাবে। এটাকে আরও টানাতে হবে, এটাকে এখন অনেক টানাতে হবে। যখন দেখবে একদম নিচ লেগে যাচ্ছে তখন একটু কমিয়ে টানাবে, বাট টানাতে হবে অনেকক্ষণ ধরে। টানাতে দেখো এইটুকুনি হয়ে গেছে, এখনও মানে শেষের দিকে হয়ে গেলেও আরও কিছুক্ষণ টানাতে হবে এটাকে। একদম শেষ হয়ে গেলে দেখাবো আমরা। তাই দেখো টানাতে এটা এইটুকুনি হয়ে গেছে, কিন্তু এটাকে এখনও আরও টানাতে হবে। দেখো পুরো এটাকে টানানো হয়ে গেছে। এবার জাস্ট এটাকে খালি নামাবো, আর খাওয়ার সময় আমি রিভিউ দেবো এটা খেতে কেমন হয়েছে। পটল বাটার রিভিউ দেওয়ার জন্য এলাম। দাও পটল বাটাটা দাও আমাকে। সত্যি বলতে এরকম বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, জানি না বাঙাল বাড়ি বলে কিনা জানি না, বাট বাটা বুটটা আমাদের অলওয়েজ ফেভারিট। যারা সবজি খেতে ভালোবাসো না তারাও এভাবে একবার খেয়ে দেখো, অসাধারণ হচ্ছে। আমি তো এটা দিয়ে এখন খাবো, বাকি আরও অনেক মেনু আছে, মনে হয় না ওগুলো দরকার পড়বে বলে। চলো তোমরাও সবাই খেয়ে নাও, আমিও খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই জাস্ট খেয়ে উঠলাম। দেখো আকাশটা কেমন মেঘলা করে এসছে,
একদম মেঘলা করে গেছে। তো ওয়েদারটা এতটা ভালো লাগছে না, তো খেয়ে দিয়ে উঠে একদম ঘুমাতে ইচ্ছা করলো না। এই বাড়ির সামনেটা একটু হাঁটাহাঁটি করছি। আমার বাড়ির সামনে না অনেক এরকম গাছপালা আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এগুলো একদিন তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর সুন্দর কিছু গাছ আমার পাহাড় থেকেও আনা আছে, কিছু গাছ এখানকার। টুকটাক তো প্লেজেন্ট লাগে এই জায়গাটা হাঁটতে। এই দেখো আমাদের কত বড় কুমড়ো গাছ একটা, দেখাবো একদিন তোমাদেরকে, পুরো গার্ডেনে ট্যুর দেবো আমাদের। খুবই ছোট বাট খুব ভালো লাগে। কি রে, তুই বৃষ্টিটা এনজয় করছিস আমার সাথে? আমিও হাঁটছি, তুইও হাঁটছিস। দেখো একটা দোসর এসছে আমার। আর কি বিস্কুট খাবি একটা? টাকা থেকে একটা বিস্কুট দিই। এই যে তোর জন্য বিস্কুট নিয়ে এসছি না, খা। এখানে আরেকটা আছে, চলো আমি এনজয় করি এর সাথে একটু। এখন এখানে হাঁটছি, টিপটিপ টিপটিপ বৃষ্টিও পড়তে শুরু করেছে, জানি না কতক্ষণ হাঁটতে পারবো। খুব জোরে বৃষ্টি এসে গেলে তার হাঁটতে পারবো না, এই যতক্ষণ হাঁটা যায় আর কি। তারপর আবার 5টা থেকে অফিসের কাজে বসবো। আশা করি তোমাদের সাথে আর কথা হবে না, সেই আবার রাতে কথা বলবো। কেউ টাটা, গুড নাইট এভরিওয়ান। এই জাস্ট খেয়ে উঠলাম। খেয়ে ওঠার পর সত্যি বলতে আর অফিসে যেন বসে থাকতে একদম ভালো লাগে না, বাট কিছু করার নেই। আমার একেবারে নাইট শিফট ভালো লাগে না। তোমরা যারা ব্লগ দেখছো তারা কারা কারা নাইট শিফট করো জানিও, আর কার কার মর্নিং শিফট ভালো লাগে, কার কার নাইট শিফট ভালো লাগে সেটাও জানিও। আমার যেমন মর্নিং শিফট করতেই আমার বেশি ভালো লাগে, বাট কিছু করার নেই, এই মাসটার জন্য নাইট শিফট করেছে, করতেই হবে। ঠিক আছে, চলো আমি কাজ করি। তোমাদের সাথে আমার কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করেও জানাতে পারো যে তোমরা আর কোনো কোনো নতুন রেসিপি দেখতে চাইছো, বা তোমাদের কি দেখলে ভালো লাগবে। তোমরা কমেন্ট করে অবশ্যই ডেফিনেটলি জানাতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।